This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি 8টা অ্যাট রিপোর্ট এক্সক্লুসিভ কিছু গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে আপনাদের জন্য। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আর শুরুতেই যে ব্রেকিং নিউজ, পুলিশের উপর ভরসা নেই, সিবিআই তদন্তের দাবি কোচবিহারের নিহত যুব তৃণমূল নেতার মায়ের। গত শনিবার পন্ডিবাড়িতে দিনে দুপুরে শুট আউট হয় এবং তারপর যুব তৃণমূল নেতার মা তার পুলিশের উপর কোনো ভরসা নেই এমনটাই জানাচ্ছেন তিনি। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছে। সুমন কল্যাণ, শাসক দলের নেতা তার পরিবার ভরসা রাখতে পারছে না পুলিশের উপর। একেবারে দেখো, এটাই হচ্ছে বেশ কয়েক জায়গা থেকে একই রকম তথ্য উঠে আসছে যে এই যে দাওয়াগুড়ি অঞ্চল যেখানে তার বাড়ি, সেখানে এর আগেও 3 জন খুন হয়েছেন এবং প্রকাশ্য দিবালোকে তার ছেলে খুন হয়েছে গুলিতে। এর আগে যারা খুন হয়েছেন তারাও গুলিতে খুন হয়েছিলেন, কিন্তু একজনেরও যারা দোষী, যারা ক্রিমিনাল, যে দুষ্কৃতী এই কাজ করেছে তারা ধরা পড়েনি। ফলে গতকাল কিন্তু আমরা দেখেছি যে তার মা দাবি করেছেন যে প্রয়োজনে সিবিআই তদন্ত দেওয়া হোক। ফলে একজন তৃণমূল নেত্রী, যিনি গ্রামের প্রধান, তিনি দাবি করছেন ছেলের জন্য সিবিআই তদন্ত। ফলে পুলিশের উপর যে ভরসা, পুলিশের উপর আস্থা তৃণমূলরাই কিন্তু করতে পারছে না। ফলে একটা বড় সড়ো প্রশ্ন দেখা দিয়েছে পুলিশের ভূমিকার উপর, সরকারের ভূমিকার উপর। যে সমস্ত ক্রিমিনালরা ঘুরে বেড়াচ্ছে, দিনে দুপুরে গুলি করছে, তাদেরকে পুলিশ ধরতে পারছে না। পুলিশের উপর এই অনাস্থা বোঝা যাচ্ছে। সুমন কল্যাণ, অনেক ধন্যবাদ। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই বক্তব্যের পর পুলিশের ভূমিকা নিয়ে, আইন শৃঙ্খলা নিয়ে আরো একবার প্রশ্ন। আমার ছেলে ডোডেয়ারহাটে দিবালোকে দুষ্কৃতিকারীরা গুলি করে তাকে মৃত্যুর মুখে তুলে দিল, কিন্তু আজ অবধি কোনো আসামিকে, কোনো দুষ্কৃতিকারীকে পুলিশ ধরতে পারলো না। এটা পুলিশের ব্যর্থতা। পুলিশ ইচ্ছা করলে সবই করতে পারে, কিন্তু কেন যে এরা করতেছে না, কি ব্যাপার, এটা আমি বুঝতেছি না। এটা যদি পুলিশের ব্যর্থতা হয়, সিবিআই আমাদের দরকার অবশ্যই হবে, সিবিআই আমাকে করতেই হবে। অঞ্চলে যদি কোনো আমাদের নেতা নেত্রীরা কোনো গণ্ডগোল করে, কোনো যদি খাওয়া দাওয়ার ধান্দা করে, আমরা এটা বিরোধ ছিলাম পুরোপুরি। আমরা এটা করতে দেইনি কাউকে। এটার থেকে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি বা আমার ওয়াইফ কারো কাছে 10 টাকা দিয়ে খরচ করছে। এটা আমরা কেউ বলতে পারবো না। এখন মানুষের তো নানান রকম হতে পারে, কারো হয়তো স্বার্থ আঘাত হচ্ছে, এরা হতে পারে। আমাদের জন্য কারো কামাই হচ্ছে না, এটাও হতে পারে। কোনো নেতা নেত্রীরা যদি পয়সা দেয়, আমি পয়সা দেবো না, এটাও হতে পারে। এই ধরনের একটা ব্যাপার আছেই। 37 দিনের রাজ্যে তৃণমূলের 10 নেতাকর্মী খুন, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। কেন এত নেতা খুন হচ্ছেন? আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে বৈঠকে ক্ষোভ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসপি, আইসি, ওসিরা নিজেদের এলাকার দায়িত্ব সহকারে দেখুন নির্দেশ মুখ্যমন্ত্রীর। উনি পদত্যাগ করছেন না কেন? 14 বছর, 14.5 বছর পুলিশ মন্ত্রী তো উনি, আর 5 মাস আছেন।